এতই কাছে, এতই কাছে। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন, আপনার সামনে হাজির করে দিবেন ইনশাআল্লাহ। কিচ্ছু ভাববেন না, আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই। আল্লাহর দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে, আপনি বুঝতে পারছেন না। দুই চোখ দিয়ে দেখেন, সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান, দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই। আমাদের অবস্থা এখন ভালো নয়, প্রত্যেকটা দিক থেকেই ভালো নয়। ধর্মের ক্ষেত্রে না, ইকোনমিক্সে না, পলিটিক্সে না, জিও পলিটিক্সে না, সোশ্যালি না, সংস্কৃতিতে না, কোনো ক্ষেত্রেই নাই। আমরা সে আগের জায়গায় নাই এখন আর। এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে। আবার নামাজি হতে হবে, আমাদেরকে আবার রোজা রাখতে হবে, আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে, কোরআন শিখতে হবে, আবারও সুন্নায় ফিরে আসতে হবে। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে। আর একদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফিতনাগুলোর উপর দিব ইনশাআল্লাহ। সামনে যান। ফিতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে। খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, অনেকেই ঘুষ খাচ্ছি আমরা, অনেকেই দুর্নীতি করছি, অনেকে ঠকবাজি করছি, অনেকে মানুষের হক নষ্ট করছি না? কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে, এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খুব সাবধান। নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাই সমান অপরাধী। দিব্যি আমরা খাচ্ছি। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ, দিব্যি আমরা খাচ্ছি, দিব্যি খাচ্ছি, পরোয়াই নেই কোনো। 1 দিরহাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার জেনার পাপ হয়, 36 বার। দিব্যি খাচ্ছে, কোনো পরোয়া নাই। তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন, আমি জানি। আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব রিজিক দান করুন। রিজিকের মালিক কে ভাই? আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে, তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, তাই নয় কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? রিজিক কার হাতে? সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে, কে খাওয়ায়? এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে, কে খাওয়ায়? আপনি কি 10টা হাতির দায়িত্ব নিতে পারবেন? এই শত শত হাতিকে কে খাওয়ায়? গবাদি পশুকে কে খাওয়ায়? জীবজন্তুকে কে খাওয়ায়? এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত। যদি ওরা সুদ না খেত, সুদ খাওয়ার পর রিজিক কমে গেছে, আর তারা যদি যাকাতটা ঠিক মতো দিত, তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না। ধনী গরিব থাকতো, কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো, কেউ একেবারে নিষ্পেষিত হতো না। কারণ যাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে, এক হাত থেকে আর এক হাতে যেতে থাকে। আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায়, ধনীদের হাতে চলে যায়, আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে। আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই, দেখবেন এখানে ফিতনার শেষ নাই। অন্যদিকে আসেন, আপনি সামাজিকভাবে দেখেন, সামাজিক জীবনে ফিতনার শেষ নাই। খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন বোনকেও হত্যা করছে। প্রতিবেশীর হক আমরা দিতে পারছি না, আত্মীয়তার হক দিতে পারছি না। জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে। আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে, ব্যবসা করছি হালাল মনে করে, এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি, মজুতদারি করছি, ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি, মানুষকে বিব্রত করছি, গভর্নমেন্টকে বিব্রত করছি। এগুলো আমরা কৃত্রিম সংকট তৈরি করছি, মাপে কম দিচ্ছি, ব্যবসা করছি মাপে কম দিচ্ছি। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না। একজন হিন্দু ব্যবসায়ী, আল্লাহ পাক তাকে হেদায়েত করুক, সে মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট তৈরি করছে না, মুসলিমরা করছে। রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে, সুবহানাল্লাহ। আর মানুষ
সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। কি একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এর ফলাফল আপনি পাবেন, মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন। কিয়ামতের মাঠে এর বিচার না করে আল্লাহ পাক ছাড়বেন না। এত সহজ না কোনো কিছু। আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, রাখার দরকার ছিল, না হলে কোনো জালেমের বিচার হতো না। যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে, কিয়ামতের মাঠে কেউ পার পাবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন এবং এটা রাখা উচিত ছিল। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক হচ্ছেন আদেল, ন্যায় বিচারক।